মাটির মসজিদ। বাড়ি, আর এটা হলো মাজার। হ্যাঁ রাস্তা আছে, এটাতে ওই মাজারে যাওয়া যায়। এই চাঁদপুর যেখানে লেখা আছে একটা বোর্ড, এই বোর্ডের পরে ওই ডান দিকে গেলে মাজার পাওয়া যাবে। জঙ্গল আর জঙ্গল, চাঁদপুর গ্রাম। এটা মাজার, মাজারের পেছনে একটা বাড়ি, তারপরে একটা বাড়ি মাটির, তারপরে একটা বাড়ি, আর তারপরে এই যে একটা মসজিদ। অনেকজন দেখতে এসছে, আমরাও দেখতে এলাম। এই যে আমরা এই চাঁদপুর গ্রামটাকে দেখার উদ্দেশ্য করেই আজকে এলাম। আসসালামু আলাইকুম। এইটা দাদা বাবা মাজারের গেট, আর মাজারের বাম সাইড দিয়ে যেতে হবে আপনার চাঁদপুর, যেখানে 3টে ঘরের একটা গ্রাম আছে। তো ওই চাঁদপুরটা দেখার উদ্দেশ্যে আমরা আজকে এলাম। রাস্তাতে মাজারটা পড়লো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দাদা বাবা মেহবুব শাহর মাজার। আমাদের উদ্দেশ্য একটাই, চাঁদপুরের যে 3টে ঘরের বা 3টে বাড়ির যে একটা গ্রাম আছে, ওই গ্রামটা দেখার উদ্দেশ্যেই আমাদের আসা। রাস্তায় পাথর চাপড়ি বা দাদা বাবার মাজার পড়লো, দেখিয়ে দিলাম। এর সামনেই দেখবো আমরা এই দাদা বাবার মাজার থেকে বাম সাইডেই যে রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল 1 কিলোমিটার যেতে হবে। এটাকে জিজ্ঞেস করি, এগো চাচা চাঁদপুরটা কত দূরে? সোজা? এইখানে এক চাচাকে জিজ্ঞেস করলাম, সে বলল সামনে, সামনে গেলেই নাকি চাঁদপুর। দেখি বড় ভাই, চাঁদপুরটা কত দূরে? চাঁদপুর সামনে? আচ্ছা আচ্ছা, জঙ্গলের ভিতরে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, সে বলল জঙ্গলের ভিতরেই নাকি চাঁদপুর। এইখানে আবার 2টো রাস্তা, কোন রাস্তাতে যাব? এইখানে 2টো রাস্তা। এই যে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে মাজার থেকে এসেই বাম দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই পড়বে আপনার চাঁদপুর। সেখানে 3টে বাড়ি আছে, একটা মসজিদ আছে, আর সম্ভবত ওখানেও একটা মাজার আছে মনে হয়, আমার সঠিক জানা নাই। এইখানে একটা, চাঁদপুরটা কোন দিকে? এইদিকে বাম দিকে একটা রাস্তা, যাবেন না, ডান দিকে যে সোজা রাস্তা সেই দিকেই যাবেন। আপনারা কোনোদিন যদি আসেন, আমিও ইউটিউবে দেখে বা একজনের মুখে শুনে আমি এই চাঁদপুর গ্রামটা দেখতে এলাম। আর ওই চাঁদপুর গ্রাম আসতে গেলে আপনাকে এই যে এইখানে লেখা আছে ঝর্ণা, মানে ওই যারা পাথর চাপড়ি আসে, এখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা দেখতে আসে। আমরা সময় পেলে যাব, কিন্তু এখন যেটা উদ্দেশ্য চাঁদপুর গ্রাম। চাঁদপুর গ্রাম, এই দেখুন এখানে একটা
এই যে চাঁদপুর লেখা আছে, আর এই সাইডে লেখা আছে চাঁদপুর। তো এই বোর্ডটা দেখে আমরা আবার বাম দিকে ঘুরে গেলাম, আর সব এই যে টুরিস্টরা ঘুরতে এসছে। ওই গ্রামে নাকি 3খানায় বাড়ি আছে, ওইটাই দেখার জন্য এত দূর আসা। আর আমাদের উদ্দেশ্য ইকুছড়া যাব। ইকুছড়া ওখানে আমরা পড়াশোনা করেছি একদিন ছোটবেলায়। ওখানে মুফতি জবির হোসেন প্রতিষ্ঠাতা ওই মাদ্রাসার, তাকে জীবদ্দশায় দেখতে পাইনি। যত সম্ভব এই চাঁদপুর, এই যে যত সম্ভব এটাই হবে চাঁদপুর। এই যে এখানে একটা টিউবওয়েল আছে, আর মনে হচ্ছে এখানেও একটা, এটাও মাজার না কি বুঝতে পারছি না। তো যত সম্ভব এটাই হলো চাঁদপুর। আর এটাই হলো সেই মসজিদ, চাঁদপুরের মসজিদ। যে আমরা যেখানে আছি এই জঙ্গলটা হলো চাঁদপুরের জঙ্গল। পাথর চাপড়ির পাথর চাপড়ির মাজারের বাম সাইড দিয়ে রাস্তা আছে। পাথর চাপড়ির মাজার থেকে আপনার 1 কিলোমিটার। এই যে আমরা এখন চাঁদপুরে আছি। ইউটিউবে দেখেছিলাম বা লোকের মুখে শুনেছিলাম যে চাঁদপুর নামে একটা গ্রাম আছে জঙ্গলের ভিতরে, আর সেখানে 3খানা বাড়ি আছে। তা আজকে সেই জায়গাতেই আমরা চলে এসেছি। আর এইদিকে একটা রাস্তা চলে এসেছে, এটা কোথা থেকে এসেছে বলতে পারবো না, তবে এই বাম সাইডে এই যে রাস্তাটা, এই রাস্তাটা এসেছে পাথর চাপড়ির মাজারের পাশ হয়ে বাম দিক দিয়ে। আসতে আমাদের পাথর চাপড়ি থেকে সময় লাগলো 5 মিনিট। 1 কিলোমিটার রাস্তা। আর যত সম্ভব যে বাড়িগুলোর কথা বলছিল, এই যে একটা বাড়ি, আর এটা হলো মাজার। সিরাজুল মনির আহমদ কাদেরের মাজার এটা লেখা আছে। আর তারপরে এই একটা বাড়ি, এই যে মাজারের পেছনে একটা বাড়ি, মাজারের পরে একটা বাড়ি, আর ওই যে ট্র্যাক্টর আছে ওইটা একটা বাড়ি। এই 3টে বাড়ি আছে। তিনটে বাড়ি নামেই বিখ্যাত এই চাঁদপুর গ্রামটা। আর একবারে দেখায়, এটা মাজার শরীফ। মাজার শরীফের পেছনে একটা বাড়ি, তারপরে মিডিল একটা বাড়ি, আর এই যে ট্র্যাক্টর আছে আর একটা বাড়ি। আর সব থেকে ভালো যেটা লাগলো আমাকে সেটা হলো এই মসজিদ। 3টে বাড়ির লোক মিলেই একটা এই যে মাটির মসজিদ করে রেখেছে তারা। আর মসজিদের সাইডে এই যে পেশাবখানা, আর আশেপাশে সব জঙ্গল আর জঙ্গল। রাতের বেলাতে এরা কিভাবে থাকে, ভয় লাগে নাকি আমি বলতে পারছি না। তবে দেখাই যে এই বাড়ি 3টের পিছনে কি আর বাড়ি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন এই বাড়ি, এই 3খানা যে বাড়ি আছে, 3খানা বাড়ির পিছনে আর কোনো বাড়ি নাই। তো আমি অনেক দিনের আশা ছিল যে চাঁদপুর একদিন আসব, উদ্দেশ্য চাঁদপুর
চাঁদপুর আসার উদ্দেশ্য করে আজকে এসেছি। যদি আপনাদের সুযোগ হয় কোনো দিন তো আসবেন। আর এই যে চাঁদপুর গ্রামের এক চাচা আসছে। চাচা কেমন আছেন গো? হ্যাঁ, আর এটাই হলো মসজিদ। মাটির মসজিদ। এই যে মাটির মসজিদটা, খড়ের ছাউনি, একটা ফ্যান, আর এই যে দু কাতার হয়। তো দেখালাম চাঁদপুরের মাটির মসজিদ। চাঁদপুর গ্রামে ঢোকার এটা মেন রাস্তা। আর চাঁদপুরে অনেক লোক এসেছে। হ্যাঁ, রাস্তা আছে, এটাতে ওই মাজারে যাওয়া যায়। ওইদিকে আমি কথা বলতে পারবো না, তবে এইদিকে এই সোজা মানে এই চাঁদপুর যেখানে লেখা আছে একটা বোর্ড, এই বোর্ডের পরে ওই ডান দিকে গেলে মাজার পাওয়া যাবে। পুরো চাঁদপুরটাকে ঘিরে আছে জঙ্গলে, আর এটাই হলো মেন রাস্তা। আর সামনে এটা মসজিদ, আর এই পরস্পর তিনখানা ঘর, আর ঘরের সামনে এই যে মাজার। আর এই সব ঘর কটাকে ঘিরে আছে জঙ্গলে, আশেপাশে জঙ্গল জঙ্গল আর জঙ্গল। আর একবার জুম করে দেখাই। চাঁদপুর গ্রাম, এটা মাজার, মাজারের পেছনে একটা বাড়ি, তারপরে একটা বাড়ি মাটির, তারপরে একটা বাড়ি, আর তারপরে এই যে একটা মসজিদ। অনেকজন আর দেখতে এসছে, আমরাও দেখতে এলাম। এই যে আমরা এই চাঁদপুর গ্রামটাকে দেখার উদ্দেশ্য করেই আজকে এলাম। আর চাঁদপুর গ্রামটাকে ঘিরে আছে জঙ্গলে। বাইরে থেকে দেখার কোনো উপায় নাই যে এর ভিতরে একটা গ্রাম আছে। তো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।